আসো আসো তাড়াতাড়ি আসো, বাঁশ ছেড়ে দেবো নয়তো। ওরে বাবা, এ তো বিরাট বড় বাঁশ গো। হ্যাঁ, মহাকুম্ভ মেলা লেখা আছে মাঝখানটায়। ওরে বাপ, তাছাড়া লোক জানবে কি করে যে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ চলো হে, আমি এসে গেছি। হ্যাঁ, চলো চলো, বহু দেরি হয়ে গেল, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো তবে সবাই বাঁশে চাপো, বাঁশে চাপো, স্টার্টটা করবো। আমি কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, ঝাকাস হয়ে ঝাকাস। বাই। রে বাপ, ভালো করে ঘষ, বাঁশটা চকচিকিয়া কর, চকচিকিয়া, বুঝলি? কুম্ভ মেলা নিয়ে যাবো, কুম্ভ মেলা। মালিক, আমাকে না আজকে 150 টাকা বাড়তি দিবে। হ্যাঁ, আমি না আমার বউয়ের জন্য একটা শাড়ি কিনবো। কাজ করছিস, কাজ কর। হ্যাঁ, বাঁশটা তাড়াতাড়ি দুজনে মিলে চকচিকা কর, বুঝলি? কাল সকাল সকাল আমরা কুম্ভ মেলার জন্য বাঁশটা ছাড়বো, টিকিট করবো, টিকিট। কই রে মদনার বেটা, কখন জল আনতে গেছিস? বলি আমার বাঁশটা কি চকচকে আজ হবে নাই? বলি পরিষ্কার টরিষ্কার করতে পারবি নাই নাকি? হ্যাঁ, বলছি যে কালকে সকালে বাঁশটা ছাড়বো, সবাই যাবে কুম্ভ মেলা। আমি তো জলটা আনছি, আমি যদি জলটা না আনি তাহলে ওই যে পাঁঠার বেটা উপরে চেপে আছে, ও ধুবে কিসে? হ্যাঁ, লে লে জলদি করে ধু। হ্যাঁ, ওদিকে আবার টিকিট ফিকিট বানাইতে হবে। হ্যাঁ, বাঁশটা ধুয়ে ধাইয়ে মোড়ে নিয়ে যাইয়ে দাঁড় করে রেখে দিবো, তবে তো সবাই জানিবে। ধুর ধুর, তোমার কোনো জ্ঞানই নাই, এত বড় বাঁশের মালিক। হ্যাঁ, এত বড় বাঁশটা আমরা দুজনে মিলে কি করে ধুবো এত জলদি? প্রভু, এবার কি আমার বহু টাকা রাখিবো বাঁশটাকে ধুবার জন্য? তোরাকে কি করতে রাখিছি? হ্যাঁ, 300 টাকা করে ধুবি, তো বাঁশটা ধুবি নাই তো তোর বাপে ধুবে। কি 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 বলছো মালিক? হ্যাঁ, এত বড় কথা। হ্যাঁ, আমরা তোমার কাজ করবো না, চললাম। তোমার বহুটাকে নিয়ে আসো আর বাঁশটা ধোঁয়া করাও, দেখি কতক্ষণ লাগে, আমরা চললাম। এ বাপ, অমন করিস না, তোরাকে সন্ধ্যায় মদ খাতে পয়সা দিব, অমন করিস না বাবা। বাঁশটা ধুয়ে চকচকা করে দে। হ্যাঁ, কালকে টিকিটে বাঁশটা ছাড়বো, কুম্ভ মেলা নিয়ে যাবো রে বাপ, অমন করিস না, অমন করিস না তোরা। আমার ছেলে আমি ভোকে মরে যাবে, ভোকে। হয়তো মালিক, ঠিক আছে, কোনো ব্যাপার নাই, যাও আমাদের জন্য একটা করে বাংলা নিয়ে আসো, দুটা। হ্যাঁ, আগে খাবো কচড় মচড় করিয়ে, তারপর বেটা তোমার বাঁশটা ধুবো। হ্যাঁ, তারপরে রোদে চকচকা হয়ে যাবে শুকাইলেই। আচ্ছা আচ্ছা, তোদের বাংলার ব্যবস্থা করছিলে, চাপ লিস না। হ্যাঁ, তো সেই আমিও তোর বাপে চাকর লই। হ্যাঁ, বেটা টাকা লিব, কাজ করব। হ্যাঁ হ্যাঁ, তবে জলদি করে কর, রাখছো কেন প্রভু? হ্যাঁ, আর টিকিট কত করে রাখবো রে? হ্যাঁ, কত প্যাসেঞ্জারের দামটা রাখবো বলতো? কিরে বল, কত টাকা করে জানা রাখলে ভালো হবে? হ্যাঁ, আমাকে কোনো মদ খেতে এক্সট্রা টাকা দাও কি যে বলবো? মালিক মালিক, আমি কি বলি, 500 টাকা করে দাও, সবাই যাবে সবাই। দেখ, 500 টাকা তো কমে করে দেবো, কিন্তু কেউ যেতে চায় না কমে পেলে, বুঝলি? বেশি দাম করতে হবে, 800 থেকে 900 টাকার মধ্যে, তাহলে দেখবি সবাই যাবে। পার সিট 850 টাকা করে দাও, মহাকুম্ভ মেলা। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, 500 টাকায় দিলে কেউ কেয়ার করে না, বুঝতে পারছিস তো? তার থেকে 850 টাকা দিলে সবাই যাবে আর ঘুরেও আসবে মহাকুম্ভের মেলা। শোন রে বোধন, বাঁশটা ধোয়া হয়ে গেলে পাড়ার মোড়ে দাঁড় করিয়ে দিবি, আর একটা অটোতে করে তোরা দুজনে প্রচার করে দে, 850 টাকা করে মহাকুম্ভ মেলা, যে যে যেতে চাই টিকিট কেটে ফেলো, চট চট। হ্যাঁ গুলো, ঠিক আছে ঠিক আছে। হ্যালো হ্যালো চিকচিক, জয় মা দুর্গা, জয় মা কালী, ঠাকুরের নাম নিয়ে বলছি। হ্যাঁ, বাঁশ ছাড়া হয়েছে, বাঁশ ছাড়া। তো কে কে মহাকুম্ভর মেলা যাবে, তো সবাই রেডি হয়ে চলে আসো টিকিট কাটতে, ঝপ ঝপ। 850 টাকা টিকিট, মাত্র 850 টাকা টিকিট। হ্যাঁ রে ভাইপো, তোরা 850 টাকা করে টিকিট বিকছি? হ্যাঁ, এইটা তো অনেক দমে দাম বলছিস। এ কাকা, তোমাকে যদি বলে 150 টাকায় চলো, তো তুমি যাবে নাই, তুমি বলবে ঘরেই থাকবো, ঘরে। হ্যাঁ, কম পয়সার কদর নাই তো। সোনার দাম কত দেখো, সবাই সোনা কিনছে না। হ্যাঁ, সেইটা আবার ঠিক বলেছিস তোরা। আমি আর কতদিন বাঁচবো, তো মহাকুম্ভর মেলাটা একবার যাই। হ্যাঁ, পবিত্র স্নানটা করিয়ে আসি। হ্যাঁ, তাহলে জন্মটা সার্থক হবে। দে দে দে, টিকিট দে তো একটা। টিকিটের কোনো লাফড়া নাই, ওই যে টেম্পুতে আমাদের ধনিয়ারাম বসে আছে, উগার খেনে নামটা বলে দিন যাও, তোমার কি নাম? হ্যাঁ, বাস বুকিং হয়ে যাবে টিকিটটা। লে রে বাপ, আমার নামটা শুনতে হবে। হ্যাঁ বলো কাকা, কি নাম তোমার? বাউরি দাস কর্মকার। হ্যাঁ বো কাকা, এটা কোনটা তোমার নাম আর কোনটা টাইটেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। কাকাই হড় হড়াই লিখিয়ে দে, তোকে অত ভাবতে হবে না, বুঝলি? আমার সিটটা বুক হলেই হলো, আর সিট যদি না পাইছি না, তো চামড়াটা লিবো। হ্যাঁ হ্যাঁ, তোমার নামে সিটটা বুকিং হয়ে গেছে, তুমি চলে যাও। দিদি গো, বৌদি গো, বৌদি গো, কাকি গো, কি হবে জানি না। চলো চলো, কুম্ভের মেলা চলো, মহাকুম্ভের মেলা। হ্যাঁ, সেই মজা হবে, গোটা একটা বাঁশ ছাড়ছি, ওই দেখো এখানে খাড়া আছে। এই এই নতুন বাসটা, হ্যাঁ গো, এই বাসটা ছাড়ছে নাকি শুনলাম, কুম্ভর মেলা নিয়ে গেছো তোমরা? হ্যাঁ গো বৌদি, হ্যাঁ, এই বাঁশটাই তো ছাড়ছি আমরা কালকে ভোরে। হ্যাঁ, যাবো। হ্যাঁ, তবে যাই, আমাদের ঘরে বলিয়ে দেখি কাকি জেঠি, হ্যাঁ শাওড়ি গুলাকে, সবাই মিলে তখন যাবো। আর বলছি, সিট ফাঁকা আছে না নাই? আরে বৌদি, ওটা বাঁশটাই তো ফাঁকা আছে। হ্যাঁ,
বলছি গোটা গ্রামে লোক ঢুকে যাবে, হ্যাঁ 150 জনের সিটের ক্যাপাসিটি, 150 জন। আর তারপর যদি না হয় ছাদে চাপাই লিবো, ছাদে। আর নাই তো পেছনে একটা বড় ডিগি আছে ঘরের মতন, ওইটাতেও লোক ভরা যাবে, কোনো ব্যাপারই নেই, শুয়ে শুয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাইলে আমি আর দেরি করছি নাই। হ্যাঁ, আমাদের জন্য সিটটা ফাঁকা রাখবে। আমি যাই যাই, ছাউড়ি আর কাকিমা জেঠিমা গুলাকে বলি। হ্যাঁ দাদারা ভাইরা, চলো চলো মহাকুম্ভের মেলা চলো, বাস ছাড়ছি, নতুন বাস সুপার ফাস্ট এক্সপ্রেস। বলি, হ্যাঁ গো দাদা, টিকিট কত করে রেখেছো টিকিট? আরে মাত্র 850 টাকা পার হেড, 850। ঘুমাই ঘুমাই যাবে সিনেমা দেখতে দেখতে, হ্যাঁ একদম টাইগার সরব, জাকি সরব, হ্যাঁ সবার সিনেমা চলবে। ও বাবা, তাই তো দারুণ মজা হবে। হ্যাঁ তাহলে যাই যাই, আমার বন্ধুগুলাকে বলি। হ্যাঁ সিটগুলো ফাঁকা রাখবে দাদা। হ্যাঁ আমি আসছি এখনই, নাই তো কালকে একবারে সকালেই ডাইরেক্ট বাসে চেপে দিব। হ্যাঁ 850 টাকা কোনো ব্যাপার নেই, কত পয়সা আইলো গেল ফুরলিও। হ্যাঁ একবার যাই মহাকুম্ভর পবিত্র, হ্যাঁ স্নানটা করে আসি, মেলাটাও দেখা হবে। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছ। আজকে যদি মরে যায় কাল 2 দিন হয়ে যাবে, 2 দিন জীবনে কিছু নাই রে বাপ, পয়সা দেখলে কি হয়। হ্যাঁ দাদা, একদম ঠিক একদম ঠিক। তবে আমি যাই যাই, ঘরে বলি মাকে, হ্যাঁ আমার বন্ধুগুলাকে, বৌদিকে। হ্যাঁ হ্যাঁ জলদি করে যাও। কই রে, তোরা কটা টিকিট বিক্রি করলি? হ্যাঁ মালিক মালিক, বলছি যে টিকিট সব বিকাই যাবে, গোটা গাঁয়ের লোক যাবে বললো। হ্যাঁ কাল সকালে বলছি আর টিকিট কাটছে নারি, কালকে একদম ডাইরেক্ট বলছে পয়সা দেবো আর বাসে চাপবো। হ্যাঁ তবে কোনো ব্যাপার নাই। বলি বাসটা তেল ভরেছিস? হ্যাঁ না মালিক, তেল ভরতে হবে একেবারে 100 লিটার, নাই তো অনেক দূর তো শেষ হয়ে যাবে, আর যদি মাঝে পেট্রোল পাম্প না থাকে তখন লে জ্বালা। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। বলছে পিরিতি পিরিতি বলে, পিরিতি নকি ধারে মিলে। বলছে দাও না গো পিরিতি টুকু, বলছে দাও না গো পিরিতি টুকু, কেমন লাগে। বলছি কাকি ও কাকি, গান তো ভালোই করছো। বলি তোমার জন্য না একটা খুশির খবর আনছি, খুশির খবর। যাবে তো? আগে হ্যাঁ বলো, তাহলে বলবো। বাবা, কাঁধে ঘরে ছিলিয়া হইলো গো। হ্যাঁ বেটা ছিল না বিটি ছিলা হইলো, সেটা বল, মিষ্টিটা পাবো তাহলে। চলো মহাকুম্ভর মেলা, চলো চলো চলো, বাস ছাড়ছে বাস ছাড়ছে, বিরাট বড় বাস গো। তো হে রে বাপ, কত করে চাঁদা নিচ্ছে বল না, আমার এখানে তো বেশি টাকা নাই। হ্যাঁ বললেই হবে। হ্যাঁ তোমাদের বিদ্যুৎটা কত সাইকেল সাইছে, হ্যাঁ কত টাকা পয়সা কামাইছে। হ্যাঁ একদিন ঘুরে আসবো, চলো সবাই মিলে মজা করি। সাইকেল দোকান চলে নাই, ওইখানে বসে বসে শুধু লোকের বিটিস লাগে ভালে। হ্যাঁ কাজ তো কিছুই হয় নাই। হ্যাঁ ওই শুধু ওই কাজ হয় বলে তো। বলছি মা গো, চ চ চ, বাস ছাড়ছে বাস ছাড়ছে, মেলা যাবো চলো, মেলা যাবো চলো। হ্যাঁ না বিদ্যুৎ, তোর এখানে টাকা আছে না শুধুই বলছিস? হ্যাঁ ওই বাসের সিটের টিকিট তো ওইটা কোনো ধরনের জোগাড় হয়ে যাবে, কোনো চাপ নাই, হলেই ভালো। চল তাহলে ঘুরে আসি কালকে। হ্যাঁ বিদ্যুৎ চলো চলো চলো, মেলা দেখতে চলো। হ্যাঁ কুম্ভর মেলা, বাস ছাড়িছে যাবে নাই তোমরা? দেখিলে বহুটার ফুর্তি দেখিলে। হ্যাঁ গো বহুটা, বলছি তোদের ঘরের, বলি টাকা পয়সা আছে না কিসে যাবি? হ্যাঁ টাকা পয়সা আছে, ধান কাটিয়েছিলি না, সেই টাকাগুলো আছে, ওইটাতেই হয়ে যাবে। আর বলিও না, ভাগ্যিস আমার স্বামীটাকে, হ্যাঁ ওই জাঙ্গিয়া কিনতে পয়সা খুঁজছিল, দিই নাই। হ্যাঁ নাই তো পয়সাটা থাকতোই নাই। ঠিক আছে বৌদি, সবাই রেডি হয়ে যাও। হ্যাঁ আজকে তো আমার ঘুমাই হবে না, কালকে বেডটা বাসে চাপবো আর মজা করে করে যাবো। যাই আমি ক্লাবে যাই, কালটুকাকে বলে দিই। হ্যাঁ চলো চলো, সবাইকে বলবো, সোনালি আছে না ওকেও বলবো। হ্যাঁ গো, এই সোনালিটা কে? এই চিরকুটকে জানো না, চিরকুটকে? উহাকে ভালোবাসে সোনালি, সোনালি সেই তোমাদের বিদ্যুতের সঙ্গে ঘুরে বলে, সেই ছেলেটা সাদা রঙের গেঞ্জি পরে। ও আচ্ছা আচ্ছা, বেটা এইটুকু ছাটা, হ্যাঁ প্রেমপির কি করছে এখন থেকে? হ্যাঁ শোন, অনেক দূর রাস্তা, ভালো করে চালাবি, হ্যাঁ প্রভুর নাম নিয়ে। হ্যাঁ মালিক। আর শোন, গাড়ি ছেড়ে কোথাও যাবি না, বুঝলি? আর ওই কেবলাটা গাড়ি চালালে, হ্যাঁ ও বেটা দেখবি, নাই তো চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে। হ্যাঁ সে তো জানি, ওকে ছাড়বো না, অত বড় বাস আমরা দুজনে চালাবো আলাপালি করে। হ্যাঁ সেই ঠিক। বলছি মালিক, তুমি যাবে না? না রে বাপ, আমার যাওয়া হচ্ছে না, বুঝলি, তোরাই ঘুরে আয়। হ্যাঁ আমি দেখি বাইকে যদি যেতে পারি তো যাবো, নয়তো ট্রেনেই চলে যাবো। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি লোকগুলা চলে এলো বলে গ্রামের সবাই। হ্যাঁ তবে ভালো করে যাবি, আমি আসলাম। হ্যাঁ আর সবার এখানে 850 করে নিয়ে নিবি, আর কারো বাচ্চা থাকলে তার 150 টাকা নিয়ে নিবি কম করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মাসি পিসি কাকারা, গ্রামে সবাই চলে আসো, মহাকুম্ভের মেলা বাস রেডি হয়ে গেছে, রেডি একদম তোমাদের পাড়ার মোড়ে ছাড়া হবে কিছুক্ষণের মধ্যে, ঘের 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 করে স্টার্ট হবে। কইরা বাপ, আমার সিট কোনটা বটে বল? ওই যে তোমার সিটটা দেখাচ্ছে মিডিলে, মিডিলে। আচ্ছা বেশ, বলি সিনেমা টিনিমা সব লাগাবি তো ভালো রকম, চলবে কেন নাই? একদম একদম সব চলবে, আগে বাসটা চালু হোক। আসো আসো তাড়াতাড়ি আসো, বাস ছেড়ে দেবো নয়তো। বলি বাবা, এই তো বিরাট বড় বাস গো। হ্যাঁ মহাকুম্ভ মেলা লেখা আছে মাঝ ঘন্টায়। হ্যাঁ রে বাপ, তাছাড়া লোক জানবে কি করে যে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ
এ বৌদি তোমাদের আর লোকগুলা কই? এইখানে তুমি লেট করাই দিছো, তো বাসটা কখন ছাড়িবো? চলো হে খুড়া চলো, চলে এসেছি মালিক বলি ধরে যাবি একদম। দাঁড়াও দাঁড়াও, কালটু আছে না এখনো? কালটু ঘরে এখন ওর বাবার পা ধরে কাঁদছে পয়সার জন্য। চলো হে, আমি এসে গেছি। হ্যাঁ চলো চলো, বহুত দেরি হয়ে গেল, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো তবে সবাই বাসে চাপো, বাসে চাপো, স্টার্টটা করবো। দেখো বৌদিরা, সবকিছু নিয়েছো তো না? কিছু বলছো তোমাদের স্বামী নত ছেলে? এ বাবা কি বলছে? হ্যাঁ আমার ছেলে তো এখানে আছে, আর স্বামীকে মদ খাই পড়ে আছে কোন দে, ওয়াকার কে খুঁজতে যাবে? বেশি ফেচার ফেচার হবে নাই, চলো জলদি করে গাড়িতে চাপো, ছাড়ি দেবো নাই তো। লাগো বৌদিরা, এসে গেছি। হ্যাঁ মহাকুম্ভ মেলায় এসে গেছি আমরা। চলো মহাকুম্ভ স্নান করতে। হ্যাঁ হ্যাঁ, এইটাই তাহলে সেই কুম্ভ মেলা। হ্যাঁ এখন রাত তো কিছু বুঝতেই পারছি না। ওরে বাবা, কত লাইট জ্বলছে, আর সেই ব্রিজটা কই? প্রয়াগরাজের ব্রিজটা কই? হ্যাঁ হ্যাঁ রে বাপ, তুই ব্রিজে যাবি নাকি? চ চ চ, ওই ব্রিজে পিড়াই তো যেতে হবে। তারপর দেখবি কত সাধু সন্ত হিন্দুদের ধার্মিক, হ্যাঁ সবাই কিরকম স্নান করবে ভোর বেলায়, সেই মজা সেই। শোনো, গাড়িটা এখানেই থাকবে, আজকে রাত্রে এখানেই বিশ্রাম করো সবাই বাসের ওপরে। হ্যাঁ ভোরে সবাই কুম্ভ স্নান করবে, ঘোরাঘুরি করবে, এটাই নিরাপদ। এখন গোটাই ঘোরাঘুরি করলে হারিয়ে যেতে পারো। আমরা কোনো ছোট ছিলা বটি যে হারাই যাবো গো খোড়া? এ বাবা, তোরা গল্পটা শুনিস না? এমন কাজই করিস না। হ্যাঁ ওরা দু ভাই ছিল, কুম্ভ মেলা এসেছিল আর হারাই গেছিল। হ্যাঁ তাহলে চলো হে চলো, রাতকে বাসেই বাকুর কুটুম করে কোনো মত করে ভিডিও দেখি আর করে সিনেমা দেখি কাটাই দি। আর সকালে বেয়ার মজা বিরাট। হ্যাঁ কুম্ভ স্নান করবো, গোটা মেলায় ঘুরবো নাকি? হ্যাঁ হ্যাঁ, তা তো একদম ঠিক বলেছ, ঠিক বলেছ। ও বাবা, কি ঠান্ডা গো প্রভু। প্রভু বাবাজি, তুমি এখানে কদিন থাকবে? আর আমি এখন যতদিন মেলা চলবে ততদিন এখানে থেকে যাব। বাহ, তা খুব ভালো, আমিও তাই থাকবো। মহারাজজি প্রণাম, রাধে রাধে গোবিন্দ। সুখে থাকো বৎস, সুখে থাকো, রাধে রাধে। হরে কৃষ্ণ গোবিন্দ, রাধে রাধে। বলছি প্রভু, আমরা না কুম্ভ স্নান করতে এসেছি গো পুরুলিয়া থেকে। তা বলি কোন রাস্তাটা দিয়ে যাবো, নদীতে নামবো? এদিকে যাও বৎস, এদিকে একটা লম্বা ব্রিজ আছে, ভাসমান ব্রিজ, ওটা পার করো, দেখবে শয়ে শয়ে কোটি কোটি লোক চান করছে। হ্যাঁ বৎস যাও, এক্ষুনি তাড়াতাড়ি কুম্ভ স্নানটা সেরে ফেলো, বুঝলে? মহারাজজি প্রণাম প্রণাম। সুখে থেকো মা, যাও শিগগিরই, হ্যাঁ চানটা সেরে ফেলো, কুম্ভ স্নানটা। এ চ চ চ বাবা, চ দেরি হয়ে গেছি, চ। ওই দেখো বিদ্যুৎদা, আর একটা প্রভু চান করছে নিচে। হ্যাঁ রে ভাই, চ চ চ, আমরা ঘুরবো চান, চ। চলো চলো তাড়াতাড়ি চলো, বিদ্যুৎ কাকুওয়ালা চলে গেল, জলদি করো। লে তাড়াতাড়ি চল, তুই তো পিছিয়ে যাচ্ছিস। লে লে লে, ডুব দে ঝাপা ঝাপা। হ্যাঁ হ্যাঁ, আর তো কোনো ভয় নেই, এখানে বাবাজি আগুন জ্বেলে রেখেছে, ঠান্ডাও লাগবে না, পুরো সেঁকে নেবো সেঁকে। না না, ঝাপা, 1 2 3। আয় আয় আয়, সবাই বাবাজির কাছে আগুনটা টুকু সেঁকেলে হেভি মজা লাগবে। বাবাজি রাধে রাধে। গোবিন্দ গোবিন্দ, কোথা থেকে এসছো বাবা তোমরা? বাবা গো, আমরা পুরুলিয়া থেকে এসেছি। বাহ বাহ, খুব ভালো ভালো। বই কালটু রে, কাকিমা বৌদি কাতলা কোথায়? ওরা ওদিকে চান করছে রে, মহিলাদের আলাদা। বলি বাবা, এখান থেকে তো উপরে লোকজন সব দেখা যাচ্ছে। হ্যাঁ এইটা হয়ে ওঠার চেষ্টা করি। এ এ পাঠার বেটা, নাম নাম, ওইখান থেকে পড়িলে তোর হাড় গোড় একটা থাকবে। হ্যাঁ নাম। চলো গো বহুটা চলো, আমাদের চান হয়ে গেছে। হ্যাঁ চলো এবারে মেলা দেখে ঘর যাবো, ঘর। চলো চলো। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাদের? হ্যাঁ প্রথম থেকে তো লাইক টাইক করবে না নাই? হ্যাঁ করিয়ে দিবে। হ্যাঁ গো বাবা, তোমাদের তো আর পয়সা লাগছে না, টুকু লাইকের বোতামটা টিপিয়ে দিবে। তো বন্ধুরা, এইখান থেকে আজকে ভিডিওটা শেষ করছি। হ্যাঁ পরের বারে আরো নতুন ভিডিও আসছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব। হ্যাঁ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।